সো হ্যালো বন্ধুরা, এটা আমার ইউটিউবের প্রথম ভিডিও। ট্রেডিং বিষয়ক কিছু ভিডিও আমার চ্যানেলে আসতে চলেছে। আমার এই ভিডিওটা বানানোর প্রথম উদ্দেশ্য হলো আমার তৈরি করা স্ট্র্যাটেজিটাকে তোমাদের সামনে তুলে ধরা। উইনিং রেট বলতে গেলে অলমোস্ট 80%-এর কাছাকাছি। আমার এই ভিডিওতে কোনো রকম কাটছাট হবে না, পুরো একদম ভিডিও হবে, যা হবে একদম লাইভ প্রুফ তোমাদের সামনে। দেখতে পাচ্ছ ইথেরিয়ামের চার্ট চলছে। আমার স্ট্র্যাটেজিটা একদম সিম্পল। তোমরা দেখার পর ভাববা 80% উইনিং রেট হওয়া সত্ত্বেও এত সিম্পল স্ট্র্যাটেজিটা কি করে সম্ভব। সো বলি এবার আমার স্ট্র্যাটেজিটা। ছোট্ট ভিডিও হবে, বেশি একটা বড় ভিডিও হবে না, আশা করি লাস্ট অবধি দেখবে। সো চলো শুরু করা যাক। দেখো, আমার সিম্পল একটা স্ট্র্যাটেজি হচ্ছে ইএমএফ বেস অ্যান্ড ক্যান্ডেল স্টিক বেস স্ট্র্যাটেজি। 200 ইএমএ লাগিয়ে নেবে, এই যে রেডেরটা 200 ইএমএ আর 20 আর 9 ইএমএ। সিম্পল। মার্কেট যদি 200 এম এর ওপরটাই থাকে, 200 এম এর ওপরটাই দেখো, এখানটায় পুরো মার্কেট 200 এম এর ওপরটাই গেছে, অ্যান্ড দেন স্টিল এইখানটায় এই জায়গাটা মার্কেট কনসলিডেট করেছে, আই মিন সাইড ওয়েজ হয়েছে, তারপরে মুভমেন্ট দিয়েছে ডাউন সাইড, রাইট? সো আমাদের এখানটায় দেখতে পারো 200 এম এর ওপরটায় একটা ট্রেন্ড লাইন হচ্ছে, রাইট? এ দেখো নিচে আর একটা আমাদের ছোট্ট এখানটায় 200 এম এর ওপরটায় আছে, কিন্তু ট্রেন্ড লাইন হচ্ছে, রাইট? আমরা এখানটার থেকে ট্রেড লাইন এখানে ব্রেকআউট দিল। ট্রেড লাইন ব্রেকআউট যখনই দেবে, আমাদের ছোট্ট একটা স্টপ লসের সাথে ক্যান্ডেল লোর সাথে হাই লং পজিশন নিয়ে নেব। কারণ কি লং পজিশন নেব? কারণ কি আমাদের 200 এম এর ওপরটায় মার্কেট আছে, 200 এম এর ওপরে যখনই থাকবে আমরা লং ট্রেড নেওয়ার চেষ্টা করব। 200 এম এর ওপরটাই ক্যান্ডেল ক্লোজ করবে, দেখো এখানটা 200 এম এর ওপরটা অনেকটা দূর গিয়ে ক্যান্ডেল সব 200 এম এর ওপরটাই। এখানটার থেকে আমি তোমার বলি, কিংবা যে কোনো এক জায়গায় বলে দেবো, আমি বলে দেবো 200 এম এর ওপরটাই মার্কেট সাস্টেন করবে। একটু নিচে ট্রেন্ড লাইন হবে, নিচে কিংবা ওপরে ডাউন সাইড যখন হবে তখন সবসময় ওপরটাই ট্রেড লাইন হবে। আর আপসাইড, তখন আপসাইড ট্রেড নিতে গেলে ডাউন সাইড একটু ফোটা কনসলিডেট করবে, ট্রেড লাইন হবে, ট্রেড লাইনে ব্রেকআউট দেবে অ্যান্ড দেন বুম টার্গেট। সুন্দর টার্গেট দেখতে পাচ্ছ, অলমোস্ট 2.5%-এর কাছে টার্গেট পেয়ে গেছি আমরা। এখানটায় যে যেরকম ভাবে পেরেছো বুক করে নিয়েছো, এখানটা যে যেরকম ভাবে পেরেছো বুক করে নিয়েছে। এখানটা দেখো আবার একটা ট্রেড লাইন হচ্ছে, এখানটার থেকে ট্রেড লাইন হওয়ার পর এখানটায় আবার ব্রেকআউট দিল, আমাদের ছোট্ট এন্ট্রি হবে এখানটায়, ছোট্ট স্টপ লসের সাথে ক্যান্ডেল লোর সাথে আমাদের কি বড় মোমেন্টাম একটা পাওয়া গেছে। দেখো অলমোস্ট 4.5%-এর কাছাকাছি, 4.5%-এর কাছাকাছি মুভমেন্ট পাওয়া গেছে আমাদের। আমাদের এখানটায় সব কিন্তু 200 এম এর ওপরটাই আছে। সো এই জন্যই আমরা লং ট্রেড নিয়েছি, দুটো বড় বড় ট্রেড পাওয়া গেছে এখানটায়। এই সোজা কিন্তু আর কোনো ট্রেড লাইন হচ্ছে না, বড় সড়ো কোনো মুভমেন্ট আসার মতো ট্রেড লাইন হচ্ছে না। ছোট্ট স্ক্যাল্পিং করার মুহূর্তে এখানটায় একটা আমি ট্রেড নিয়েছিলাম, এই সোজাসুজি তোমরা দেখতে পাচ্ছ একটা ট্রেড লাইন হচ্ছে ছোট্ট করে, বাট এখানটায় আমাদের স্টপ লস গেছিলো, এখানটায় আমাদের স্টপ লস গেছিলো, এখানটায় আমাদের স্টপ লস চলে গেছে, আমাদের অলমোস্ট টার্গেট ছিল এত দূর, বাট স্টিল আমাদের এখানটা পুরো মার্কেট সাইডওয়েজ হয়ে যাওয়ার কারণে আমাদের স্টপ লস চলে গেছে। সো কিছু করার নেই। অ্যান্ড দেন যখন এখানটা কনসলিডেট করছে, আমাদের এখানটার থেকে একটা ট্রেড লাইন হচ্ছে, এই দেখো ডাউন সাইডের,
দেখতে পাচ্ছ ডাউন সাইডে একটা ট্রেড লাইন হচ্ছে, দেখো ট্রেড লাইন ব্রেক করলো অ্যান্ড দেন বুম, কি মারাত্মক একটা মুভমেন্ট আসলো ডাউন সাইডে। ডাউন সাইডে আমরা এখান থেকে কেন পজিশন নিলাম তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, 200 এর নিচে 200 এর নিচে মার্কেট চলে গেছে, সো আমরা ডাউন সাইড পজিশন নিয়েছি। কি মারাত্মক মুভমেন্ট এসছে দেখো, অলমোস্ট 4%-এর কাছে। আমাদের স্টপ লস দেখো একদম ছোট্ট, একদম ছোট্ট স্টপ লস, 0.40 স্টপ লস। আর টার্গেট কি বড়, আমি বললাম না 80% উইনিং রেট। এই একটা এতগুলোর মধ্যে মাত্র একটা ছোট্ট স্টপ লস নিয়ে বেরিয়ে গেছে, কোনো ব্যাপার না, ট্রেডিং এ লস লাভ সব কিছুই হয়, তাই না? দেখো 200 মুভিং অ্যাভারেজের কিন্তু নিচে আছে মার্কেট, এখানটার থেকে আবার একটা ট্রেড হচ্ছে, এই যে এই সোজা, এই সোজা দেখো ট্রেড লাইন হচ্ছে, ব্রেকডাউন দিল, সুন্দর আমাদের স্টপ লস সুইং, সুইং হাইয়ের ওপরটাই, সুইং হাইয়ের উপরে কেন আমরা ডাউন সাইড ট্রেড নিচ্ছি, এই জন্য আমাদের স্টপ লস সুইং হাইয়ের উপরে। 0.77%-এর 0.77%-এর স্টপ লস, টার্গেট দেখো অলমোস্ট 2%-এর কাছে টার্গেট হিট, স্টপ লসের কাছে গিয়ে ঘুরে গেছে পুরো মার্কেট, টার্গেট হিট। আর এটা এফওএমসির মিটিং ছিল বলে এই জন্য এত বড় ক্যান্ডেল বানিয়েছে এখানটায়। বাট কি আমাদের রুলস অ্যান্ড রুলস, 200 মুভিং অ্যাভারেজের নিচে আছে, ট্রেড লাইন ব্রেক করবে, দেখো আবার একটা ট্রেড লাইন হলো, ব্রেক করলো, বুম বুম টার্গেট, দেখো ছোট্ট একদম ছোট্ট টার্গেট 0.50%-এর কাছে, বুম টার্গেট পাওয়া গেল। অনেকে তোমার ক্যান্ডেলের লোতে, একদম লোতে স্টিক, ক্যান্ডেল স্টিকের নিচে, স্টিকের কাছাকাছি টার্গেট লাগাই, বাট স্টিকের কাছাকাছি টার্গেট না লাগিয়ে যদি ক্যান্ডেলের বডিতে টার্গেট লাগাও, সো উইনিং রেটটা আরো বেশি, মানে বেশি পরিমাণে বেড়ে যায়। অনেক সময় এই সোজার থেকেও মার্কেট ঘুরে যায়, এই এত দূর আসতে পারে না অনেক সময়, এই জন্য বেশিরভাগ সময় এখানটায় লাগানোটাই বেটার হয়। দেখো অলমোস্ট জিরো, অলমোস্ট কত পার্সেন্টের টার্গেট এসছে, 1.5%-এর কাছাকাছি, 1.5%-এর ওপরটাই। কি বুঝতে পারছো উইনিং রেটটা কিরকম, কটা ট্রেড হলো আমাদের এখানটায়, একটা, এই একটা, এই একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, পাঁচটায় বড় বড় ট্রেড, বড় বড় ট্রেড আমরা উঠিয়েছি। এটা তো শুধু ইথেরিয়ামে, বিটকয়েনে তো আরো বড় বড় আসবে, বড় ছোট স্ক্যালপিং সব কিছু করা যাবে এখানটায়। এই স্ট্র্যাটেজিটা এত পরিমাণে ওয়ার্ক করে না, কি বলবো, খুব ভালো ওয়ার্ক করে। তোমরা চাইলে এই স্ট্র্যাটেজিটা ইউজ করতে পারো। আর আমার চ্যানেলে যারা নতুন এসছো সাবস্ক্রাইব করে যেতে পারো, আমি বলবো না যে করো, সাবস্ক্রাইব করে যেতে পারো, ভালো ভালো ইনফরমেটিভ ভিডিও আসবে। সো এইটুকুনি ভিডিওটা, সিম্পল একদম স্ট্র্যাটেজি। দেখো বিজনেস কোনো সময় যখন দীর্ঘকাল করবা ভেবেছো না, সেটা কঠিনভাবে নিলে হয় না। তোমার বিজনেস একটা যত সহজ হবে না, তত ভালোভাবে তুমি করতে পারবা, তাই তো, তাই নয়, তাই নয় কি? সো বাই বাই, টেক কেয়ার, ভালো থেকো সবাই।